হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলি। সেটি হলো যে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার পরিবেশে চমৎকার আবহাওয়ায় এবার ঈদ উল ফিতর শেষ হয়েছে। তো এখন সবাই ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে যোগদান করছে। তো আমিও সেই ছুটিতেই ছিলাম। আমি ছুটি থাকা অবস্থায় আমার রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ঘুরেছি। বাড়িতে লোকজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। এলাকায় বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের সাথে, ছোট ভাই, বড় ভাই, সমাজের মুরব্বী এবং বিভিন্ন সাধারণ মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, গণসংযোগ হয়েছে, ঘুরেছি। সেখানে ঘুরতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে যে জিনিসটি ফুটে উঠেছে, যে জিনিসটি বুঝতে পেরেছি, যে জিনিসটি পরিষ্কার বুঝতে পেরেছি, সেটি হলো যে সবারই আসলে অধিকারের ব্যাপারটি এসেছে, অধিকার বঞ্চিত হওয়ার ব্যাপারটি এসেছে, ভালোবাসা এবং সার্ভিস না পাওয়ার, ন্যায় বিচার না পাওয়ার বিষয়গুলো এসেছে। তো আমি সেই হতাশা থেকে, সেই অপূর্ণতা থেকে আমি নিজেও কষ্ট পেয়েছি, যেহেতু আমি রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকার, রহনপুর ইউনিয়ন পরিষদেরই একজন নাগরিক। ওই ইউনিয়নে আমার জন্ম, ওখানে আমার বংশবলী এবং গোষ্ঠীর লোকজন সহ বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সবাই রয়েছে। কাজে সেখানকার মানুষের সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা এবং পাওয়া না পাওয়ার ব্যাপারগুলো আমাকে প্রভাবিত করে। আমি যতটুকু ঘুরছি ততই আসলে সেখানকার মানুষের ভালোবাসায় এবং মায়ায় জড়িয়ে যাচ্ছি। পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের মধ্যে একটা শক্তি, অনুপ্রেরণা অনুভব করছি। সেই তাগাদা থেকে, সেই অনুপ্রেরণা থেকে আমি সকল মানুষের সাথে কথা বলছি। সবাই আমাকে কাছে পেতে চাচ্ছেন। যাদের সাথে এ পর্যন্ত কথা বলেছি সবাইকে ধন্যবাদ। সবাই যেভাবে আমাকে তথ্য দিয়ে, ভালোবাসা দিয়ে, আশা দিয়ে সহযোগিতা করেছেন, আমাকে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করছেন, আমি আশা করি আমি যাদের কাছে যেতে পারিনি সামনের দিনগুলোতে অবশ্যই চলে যাব, খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে। তো আমি সেরকমই সাড়া পাবো, এটি আমি বিশ্বাস করছি। কারণ একটি সমাজে মানুষ অবহেলিত হতে 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 একটা পর্যায়ে যখন যায়, কেউ না কেউ, কাউকে না কাউকে আসলে দায়িত্ব নিতে হয়। আপনারা জানেন যে আমি একটি সম্মানজনক চাকরিতে কর্মরত আছি। আমি হয়তো শীঘ্রই এখান থেকে রিলিজ হব, মুক্ত হয়ে যাব, আশাবাদী। এবং সেটি একমাত্র রহনপুর ইউনিয়ন পরিষদের এলাকার মানুষের সাথে, সাধারণ মানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য, পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, এবং যে সমস্ত নাগরিক অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে মানুষ বিনা পয়সায় পায়। রাষ্ট্র কর্তৃক প্রোভাইড করা, রাষ্ট্র যে সুবিধাগুলো প্রোভাইড করে, সেই সুবিধাগুলো পেতে কোনো পয়সা লাগে না, পয়সা দেওয়ার কথা না। সেটি জন্ম থেকে শুরু করে মৃত্যু সনদ পর্যন্ত, এর মধ্যে যতগুলো আছে, চাকরি পাওয়া, চাকরির অধিকার, বিভিন্ন সনদপত্র পাওয়ার অধিকার, প্রত্যয়নপত্র পাওয়ার অধিকার, বিভিন্ন দুস্থ অসহায় মানুষদের বিপরীতে যে সমস্ত সাহায্য সহযোগিতা ত্রাণগুলো আছে সেগুলো পাওয়ার অধিকার মানুষের রয়েছে। এগুলো বিনা পয়সায় পাওয়ার কথা। কিন্তু আমার কাছে যে তথ্যগুলো এসেছে সেগুলো খুবই দুঃখজনক। আমি আশা করব যে আগামী দিনগুলোতে, এখন কি হচ্ছে হোক, আমি এটি প্রতিবাদ কিংবা বন্ধ করে দিতে পারবো না। কারণ এটি তাদের একটা সভ্যতা, ধারাবাহিক সভ্যতা চলে আসছে দীর্ঘদিনের। এ পর্যন্ত যারা এসেছে সবাই লুটপাট করে খাবার জন্য এসেছে। রহনপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে যারা এসেছে সবাই লুটপাট করে খাবার জন্য,
খেতে খেতে তারা এত অর্থবিত্ত টাকার মালিক হয়েছে যে তারা সমাজে সামাজিকতা প্রতিষ্ঠা করতে তো পারেনি, বরং নিজেরাই অসামাজিকতায় জড়িয়েছে। বিভিন্ন মাদক থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যক্রম বলতে যা বোঝায় সবগুলোর সাথে তারা জড়িয়েছে। সমাজের এমন কোনো মানুষ নেই যারা এই বিষয়গুলো প্রতিবাদ করে কিংবা তাদেরকে সঠিক পরামর্শ দেয়। যে বলতে যাবে তাকেই সে হেৎফেত করে অপমান অপদস্থ করেছে, এটি বাস্তব। তাই রহনপুর ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আগামী রহনপুর একটি আদর্শ ইউনিয়ন পরিষদ এলাকা গড়ে তোলার জন্য, একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার জন্য, মানুষের হক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত ত্রাণ আসবে প্রাপ্যতার ভিত্তিতে বিনামূল্যে ফ্রিতে পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমি রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকার মানুষের পাশে যেতে চাচ্ছি এবং সেটি একটি সময় সাপেক্ষ। আমি চলে যাব রহনপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের পাশে। আমি আগামী দিনগুলোতে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে থাকব। আপনাদের স্থান হবে আমার বুকে, আমার পাশে। আমি যদি আপনাদের হক আপনাদের অধিকার নিয়ে কথা বলি, আপনাদের এগুলো প্রতিষ্ঠা করি, আপনাদের সম্মান ফিরিয়ে দিতে পারি, আপনাদেরকে যদি ফ্রি এই সমস্ত সার্ভিসগুলো দিতে পারি, আশা করি আপনাদের পাশে অল্প একটু জায়গা, আমার বসার জায়গাটা দিবেন। আপনারা যদি ভালোবাসা দেন, পাশে বসার জায়গা দেন, আমি আমার সাধ্যমতো, আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে রহনপুর ইউনিয়নবাসীকে আমি ফ্রি সার্ভিস দিব। এখান থেকে আমি ভোগ বিলাস লুটপাট করে অর্থবিত্ত হওয়ার জন্য যাব না। শুধুমাত্র সেখানকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আমি আমার সম্মান পুনরুদ্ধার করতে চাই। আমি আমার সম্মান ওখানে সৃষ্টি করতে চাই, আমি সম্মানিত হতে চাই, আমি ওখানে সম্মান পেতে চাই। মানুষ যাতে বলে যে আমরা একটি ন্যায় নীতিবান একজন মানুষের সান্নিধ্য পেয়েছি, যে মানুষকে কাছে টেনে নিতে জানে, যে মানুষের ন্যায় ভিত্তিক, অর্থাৎ একটা মানুষের কার্যক্রমের ভিত্তি করে, তার কৃতকর্মের উপর ভিত্তি করে যার ন্যায় বিচার, যার বিচার হবে, সেটি করতে চাই। সেজন্য এটি গর্ব করে বলতে পারে। সবাই যাতে করে সুনাম করে এবং সবাই ন্যায়ের সাথে আদর্শের সাথে এই ইউনিয়ন পরিষদটি গঠন করার জন্য পাশে থাকেন। আমি আমার তরফ থেকে প্রত্যেকটি পরিবারের জন্য প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি। আশা করি সবাই উপকৃত হবেন। অনেকেই হয়তো বলে থাকবেন যে নির্বাচনের আগে সবাই লম্বা লম্বা কথা বলে, নির্বাচনের পর সবাই ভুলে যায়। না, নির্বাচনের পরে ভুলে না। আপনাকে ভাবতে হবে একটি মানুষের নির্বাচনে আসার আগে তার পারিবারিক ঐতিহ্য কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল। আপনারা খেয়াল করে দেখতে পারেন এই যাবৎকালের যারা শাসন করেছে তাদের পারিবারিক এবং ব্যক্তিগত চরিত্র চেয়ারম্যান হওয়ার পূর্বেই কেমন ছিল, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার বাবার চরিত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চরিত্র ছিল ফিটুর, তারই আমি বড় সন্তান। আমি সর্বদা কর্মক্ষেত্রে ২৬ বছর সেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে কখনোই আপোষ করিনি। ঠিক রহনপুর ইউনিয়ন পরিষদের মানুষের স্বার্থে, অধিকারের স্বার্থে আমি কোনো অন্যায়, কোনো অনৈতিক কাজের সাথে আপোষ করব না। আমি সবার সম্মান প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাল্লাহ। আমি যদি সত্যি যেতে পারি, আল্লাহ পাক আমাকে সেখানে নেয়, তাহলে আমি এই দুনিয়ায় যে কদিন আছি আমি আমার সুনাম প্রতিষ্ঠা করেই মরব, আপনার সম্মান বৃদ্ধি করেই মরব, আপনার অধিকার প্রতিষ্ঠা করেই মরব। শুধু আপনারা থাকবেন সাথে, ভালোবাসা দিবেন। সবাইকে আমার এই যাত্রায়, এই অভিযানে, এই বিপ্লবে একাত্মতা প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি, সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি আমি একসাথে থাকলে রহনপুর ইউনিয়ন পরিষদের যে ধারাবাহিক ঐতিহ্য রয়েছে, নোংরা কালো ঐতিহ্য, এগুলোকে আমি দূর করে আলো জ্বালাবো, আদর্শের আলো, আদর্শের বাতি জ্বালাবো ইনশাল্লাহ। আমার এই কথা শুনে অনেকে হাসবেন, আবার অনেকের ঘুম ভেঙে যাবে, ঘুম হারাম হয়ে যাবে। আমি ঠিক সেটিই করব। আমি যদি আমার এই কথাগুলো পালন না করি, কথার বরখেলাপ করি, আপনারা আমাকে উপযুক্ত জবাব দিয়ে দিবেন। তাই আগামী দিনগুলোতে রহনপুর ইউনিয়নের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য একটি আদর্শিক ছায়া
সৃষ্টি করার জন্য, যে ছায়াতলে রহনপুর ইউনিয়নবাসী সাধারণ মানুষ, নিগৃহীত মানুষ, অধিকারহারা মানুষ আশ্রয় পাবে, ন্যায় বিচার পাবে। আর যারা বিভিন্ন সাহায্য সহযোগিতা, ত্রাণ সহ বিভিন্ন ফ্যাসিলিটি পাবার অধিকারী, তারা ফ্যাসিলিটি পাবে। সেরকম একটি ছায়া সৃষ্টি করার এই লড়াইয়ে আপনি শরিক হবেন অবশ্যই। আমাকে যে কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, সাথে থাকবেন। আমি কোনো অহংকার করব না, কখন আমার ভিতরে অহংকার ছিল না, আমি অহংকার করতে জানি না। আমি শুধু আপনার মুখে হাসি ফুটিয়ে, আপনি যদি শুধু বলেন যে না, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, আমাদের চাচা বা আমাদের প্রিয় মানুষ ইসমাইল দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, আপনারা যদি একটু সুনাম করেন, আমি এতটুকুরই ভিখারি, আমার আর কিছু লাগবে না। কাজেই আপনাদের এই সহযোগিতা পাবার আশা রেখে আজকের মতো আমি কথা শেষ করছি। ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকছে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ রহনপুর ইউনিয়নবাসী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নমস্কার।